কত মিষ্টি লাগছে দেখো আমার বিহারি সোনাকে। ফুল দিয়ে পুরো ঢাকা দিয়ে দিয়েছি। গাছের টাটকা ফুল তুলে পূজা করতে বেশ ভালো লাগে। আর এখন তো প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটছে, আর চুবড়ি ভরে ফুল তুলতে তো বেশ ভালো লাগে। তো আমার ভগবানের দর্শন তোমাদের সঙ্গে করিয়ে দিলাম। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাথে আমি আমার পরিবারের লোকজনও যেন ভালো থাকতে পারি। গুড মর্নিং, এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। ওয়েলকাম ব্যাক টু মাই আর্কা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন রয়েছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ওয়েদারটা না খুবই সুন্দর, জানো তো, বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে। আর কি বলো তো, ফুরফুরে হাওয়া বইছে। হাওয়া বইলে না বেশ ফ্রেশনেস লাগে, না হলে কীরকম গুমোট ভাব হয়ে থাকে। আর আমার গাছের ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টির কোনো দেখা পাওয়া যাচ্ছে না। সেই একদিনই প্রবল বৃষ্টি হয়েছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপর বৃষ্টির রানী ওই যে টাটা দিয়ে চলে গেছে, আর আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে না। বন্ধুরা সকালবেলা আমি একটু টিফিন করে নিয়েছিলাম, তারপর স্নান টান করে পূজা পাঠ করেছি। তো এখন কিচেনে চলে এসেছি, রান্না করব। এখন দেখো আমি জিলাপি খাচ্ছি। আগের দিনের জিলাপিটা ছিল তো সেটাই খেয়ে নিচ্ছি। আর সবজি রান্নাগুলো করে ফেলেছি, এখন শুধু মাছটুকুই বাকি রয়েছে। মাছের ঝালটা বানিয়ে নিলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সঙ্গে সেই মাছ রান্নাটা শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকল বন্ধুদের বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে যেও। নতুন বন্ধুদেরও বলছি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না প্লিজ। কেউ সাবস্ক্রাইব করছো না, আমার সাবস্ক্রাইব একদম বাড়ছে না, মনটা ভেঙে যাচ্ছে। বন্ধুরা তোমরা বলো আমি কোন ধরনের ভিডিও বানাবো। তো আমার এই ভিডিওটাই আমি বানানোর জন্যই কিন্তু চ্যানেলটা খুলেছি। আমার বাড়ির কাজকর্ম, রান্না বান্না এই নিয়েই আমি সংসারে যেভাবে থেকে থাকি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। ছোট্ট একটা কমেন্ট করে যেও। আবারও বলছি তোমাদের কাছে, কেন এত কাঁদাও? আমি তো একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছি। তোমাকে ভুলে যাওয়ার সাহস আমার নেই, ধরে রাখার অধিকারও নেই। তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসার অনুমতির প্রয়োজন নেই। কি বন্ধুরা তোমাদেরও কি এইরকম ভালোবাসার প্রিয় মানুষ রয়েছে, যার কাছে তোমার চোখের জল, মান, অভিমান কোনো কিছুই তার হৃদয় স্পর্শ করে না? তাহলে তুমি ভেবে নাও কাকে ভালোবাসছো। হ্যাঁ, ভালোবাসতে আমি বারণ করব না তোমাদের, কিন্তু এই ধরনের মানুষগুলো থেকে তোমরা দূরে সরে যাও। দূরে থেকে তোমরা ভালোবাসা দাও। তোমার ভালোবাসার মানুষকে যে সব সময় কাছ থেকেই ভালোবাসতে হবে তা কিন্তু নয় বন্ধুরা, দূর থেকেও ভালোবাসা যায়। আর ভালোবাসাটা যখন একতরফা, তখন দূর থেকে একা ভালোবাসাটাই শ্রেয়। তুমি যখনই তার কাছাকাছি থাকবে না, তখনই তার ভালোবাসাটা পেতে ইচ্ছে করবে। তো সেই হিসাবে বলছি বন্ধুরা, কাছ থেকে সরে যাও, দূর থেকে ভালোবাসো, তাহলে দেখবে অনেকটা শান্তি পাবে নিজের মনে। এখন বাবার ভাতটা রেডি করে নেবো, কারণ বাবা চলে গেছে স্নান করতে, বুঝলে বন্ধুরা। তাই জন্য আগে বাবার ভাতটা রেডি করে নেবো। আর এত মাছি হয়েছে যে সর্বক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে হচ্ছে। এই যে বাবার থালাটা রেডি করে নিলাম, এরপর ভাতটা রেডি করে নেব। বন্ধুরা দিদি এখানে একটা মানি প্ল্যান্ট লাগিয়ে ফেললো, আর এই যে জানলার মধ্যে যে হুকটা রয়েছে ওর মধ্যে ঝুলিয়ে দিয়েছে। আর এখন আমি একটু টক দই খেয়ে নিচ্ছি। টক দই খেতে তো আমার বেশ ভালো লাগে। আর বাবার ভাত রেডি করেছি, তোমরা দেখেছো। এখন একটু লেবু কাটলাম, তো বাবাকেও এক পিস লেবু দিয়ে দেব। আর আজকের ওয়েদারটা তো ভীষণই সুন্দর, হালকা হালকা রোদ বেরিয়েছে, মেঘলা রয়েছে, বেশ ভালো লেগেছে আজকের ওয়েদারটা। 1:15 বাজে বন্ধুরা। এইমাত্র তোমাদের দুই দাদাভাই বাড়ি চলে এসেছে। তো ওরা স্নান করতে গেছে, ওই যে দিদিও স্নান করতে গেছে। দিদি স্নান করে আসলে তোমাদের দাদাভাইরা স্নান করবে, ওরা আসলে খাওয়া দাওয়া করবো বন্ধুরা। পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কেমন? তোমরা তোমাদের টাইম মতো লাঞ্চটা সেরে নিও। গুড আফটারনুন বন্ধুরা, বিকেল হয়ে গেছে। এই যে ঘুম থেকে উঠলাম, উঠে একটু ঘাটের দিকে যাচ্ছি। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আর খুব সুন্দর দক্ষিণা বাতাস বইছে, তোমাদেরও ভালো লাগবে। তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো।
5:45 বাজে বন্ধুরা। এখন ঘাটে এসে বসেছি, খুব সুন্দর দক্ষিণা বাতাস বইছে, বেশ ভালো লাগছে। আর আমার গোপু সোনাকেও নিয়ে চলে এসেছি, এই যে দেখো লজেন্স খাচ্ছে। আর দূরে কোথাও মাইক চলছে, গান ভেসে আসছে, বেশ ভালো লাগছে। চলো এখন বসে থাকি, সন্ধ্যাবেলা আবার সন্ধ্যাবাতি দিতে হবে, তো এখনও কাজ রয়েছে, সঙ্গে থেকো। এখন একটু বিকালবেলাটা উপভোগ করতে থাকি। গুড নাইট বন্ধুরা, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন তোমাদের দাদাভাইদের আসার অপেক্ষায় রয়েছি। তো এই সময়টা কি করব, একটু সেলাই নিয়ে বসেছি বন্ধুরা। তো ওই যে নাইটির হাতাগুলো কেটেছিলাম, তো সেলাইটা খুলে রয়েছে, সেটাই একটু হাতে সেলাই করে নিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। আর আমার এই ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে যেতে ভুলো না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও প্লিজ।